সুপ্রিয় দর্শক, দ্য প্রবাস ইনসাইড টিভির পক্ষ থেকে আমি আছি সৌম্য মির্জা, যথারীতি আমার সাথে আছে বনি আমিন খান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই বনি আমিন খানের সাথে। বনি আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বনি ভাই, সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে সারা পৃথিবীর বেশ কিছু দেশের সাথে বাংলাদেশকেও ইউরোপিয়ান ইউনিয়ন নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে। সেই ঘোষণার সাথে বাংলাদেশের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে বলে আপনি মনে করেন? জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো দেখেছেন যে বাংলাদেশকে যে সেফ জোন, হ্যাঁ, যে সেফ কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে। আসলে এইটার থেকে সুবিধা যেটা, সেটা সুবিধাটা থেকে অসুবিধাটা একটু পরিমাণটা বেশি। কারণ কি, আপনার ইউরোপে প্রতিনিয়ত বাংলাদেশিরা আসেন, হ্যাঁ, বিভিন্ন পথে, বৈধ পথে, অবৈধ পথের পরিমাণটা অনেক বেশি। আপনি জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে বেশ কিছু ট্রলার যেগুলো লিবিয়া বিভিন্ন কান্ট্রি থেকে আসে, এই ট্রলারগুলো আপনার অলরেডি অনেকে ফেরত দিয়ে দেয়, অনেক কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করছে না। তো দেখা যায় মাঝ রাস্তায় বা মাঝ পথে অনেক মৃত্যুর ঘটনাও আমরা শুনি। তো সেফ জোন যেটা, সেফ জোন কাকে বলা হয়? যে দেশে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি ফ্রিলি বসবাস করতে পারবেন, আপনার জীবনের কোনো রিস্ক নাই এটা। তো আমরা বাংলাদেশিরা কি করি, একটা দেশে যখন আসি, ইউরোপের যে দেশে অবৈধ পথে যখন আসি অথবা বৈধ পথে আসার পরে আমরা দেশ পরিবর্তন করে যখন অন্য দেশে চলে যাই, সেক্ষেত্রে আপনার হয় কি যে তারা প্রথমে গিয়ে অন্য দেশে যাওয়ার পরে প্রথমে অ্যাসাইলাম সিক করে। এটা আপনার প্রথম যে প্রায়োরিটিতে থাকে যে আমি অ্যাসাইলাম দিব, অ্যাসাইলাম দেওয়ার পরে আমি কাজ করব, আর কাজ করে এটা একটা বেস্ট একটা ওয়ে ছিল মানে ইউরোপের দেশগুলোতে স্থায়ী হওয়ার ক্ষেত্রে। কারণ কি, আপনি যখন একটা দেশে আসবেন, আসার পরে আপনাকে কাজ দিবে, কাজের পারমিশন আপনার কাছে নাই। যখন আপনি অ্যাসাইলাম সিক করতেছেন, অ্যাসাইলাম সিক করার পরে আপনি কাজের পারমিশনগুলো পাচ্ছেন, হ্যাঁ। তো কাজের পারমিশন পাওয়ার ক্ষেত্রে আপনার অ্যাসাইলামগুলো সিক করে। তো অ্যাসাইলাম কেন দেয় মানুষ? যে আপনার জীবনের নিরাপত্তা নাই আপনার দেশে, সেটা পলিটিক্যাল কারণে হোক, সামাজিক পারিবারিক যে কোনো কারণে হোক, আপনার জীবন নিরাপত্তা নেই। যখন একটা দেশ আরেকটা, মানে একটা ইউরোপিয়ান ইউনিয়ন তো শুধু একটা দেশ না, অনেকগুলা দেশ নিয়ে, প্রায় 30টার মতো কান্ট্রি নিয়ে সাম্প্রতিক অনেকগুলো দেশও যুক্ত হয়েছে। জি, আরো নতুন যুক্ত হওয়ার লিস্টে এনলিস্টেডও আছে যারা যুক্ত হবে। কারণ কি, ইউরোপিয়ান ইউনিয়নটা অনেক বড়। তো এইখানে আসার পরে আপনি যখন একটা দেশে, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে যখন সেফ জোন ঘোষণা করেছে, তার মানে কি, যখন নতুন করে যে মানুষগুলো আসবেন তাদের অলরেডি আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আপনার অ্যাসাইলাম যারা সিক করেছে তাদের যে অ্যাসাইলামটা টেকার বিষয়টা, হ্যাঁ, গ্রহণযোগ্যতার বিষয়টা, পার্সেন্টেজটা খুবই কম ছিল, ঠিক আছে। আপনার 2%ও না, বিভিন্ন কান্ট্রিতে যেমন ফ্রান্সে লাস্ট বছর 2%ও অ্যাকসেপ্ট হয়নি বাংলাদেশিদের জন্য। সংখ্যালঘু যারা আছেন তাদের বিষয়টা ভিন্ন, তাদের বিষয়টায় আপনার অ্যাসাইলামটা খুব দ্রুত তারা অ্যাপ্রুভাল করে থাকে এবং দিয়ে থাকে। বাট যারা আদার পিপল যারা আছে, তাদের অ্যাসাইলামটা রেশিওটা অনেক কম ছিল। আর এখন হলো কি, যে এই রেশিওটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। যখনই আপনি তো আপনাকে, মানে আমরা হয়তো অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, ফ্রান্সে এবং জার্মানিতে, ইটালিতে এখন কিন্তু মানে বাংলাদেশিদেরকে যতটুকু অ্যাকসেপ্ট করতো সেটা কিন্তু এখন না, এখন করছে না। কারণ কি, আপনি একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে, যখন ইউরোপিয়ান ইউনিয়ন একটা দেশকে সেফ জোন হিসাবে ঘোষণা করেছে, নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করেছে, তখন আপনি ওই দেশই তো নিরাপদ, ওই দেশ নিরাপদ। আপনি এখানে এসে কি মানে হিসাবে আপনি অ্যাসাইলামটা সিক করবেন, ঠিক আছে। তাদের তো প্রথম কোশ্চেন থাকবে যে তারা, তোমার দেশ তো নিরাপদ, তুমি কেন এসেছো, ঠিক আছে। এখন পারিবারিক যে বিষয়গুলো থাকে যে অ্যাসাইলাম দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক প্রমাণ, অনেক কিছু থাকে। তো আমাদের কি হয়, আমাদের ফেক ডকুমেন্ট, হ্যাঁ, এইগুলা ফেক নিউজ, এগুলা বানায় নিয়ে আইসা আপনার মনে করেন অ্যাসাইলামটা দিতাম। তো এই বিষয়গুলো অনেক কান্ট্রির কাছে ধরা খেয়ে গেছে বাংলাদেশিরা। তো এই বিষয়গুলো আসলে পারিবারিক যে মামলাগুলো, এইগুলার রেশিও খুবই কম ছিল। এখন তো আপনার টোটালি নাই। তো এই জিনিসটা আসলে কোনো দিক দিয়েই ভালো হয়নি।
মানে আমাদের জন্য খারাপ হলো। জি, বাংলাদেশিদের জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে হবে, বাংলাদেশের যে মানুষজন বিদেশে যায়, বিদেশে কেন যায়, যে আপনার এইটা তাহলে মিস্টার আমিন, আমরা বলতে পারি যে যেহেতু আমরা দেশের বাইরে আসি স্থায়ী হওয়ার জন্য জি বা রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজেদেরকে এনলিস্টেড করবার জন্য, জি সেই ক্ষেত্রে খারাপ হয়েছে। কিন্তু দেশের ভাবমূর্তি যদি মানে আমরা চিন্তা করি, তাহলে সেই দিক দিয়ে কি আপনার কাছে মনে হয় এটা ভালো হয়েছে? দেশের ভাবমূর্তির দিক দিয়ে আপনার কখন ভালো হবে? যখন আপনার দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। হুম। বর্তমান আপনার একটা গোটা জেনারেশনের একটা জেনারেশন কিন্তু আপনার হতদরিদ্র এখনো, ঠিক আছে? আমাদের এবং বর্তমান, দ্রব্যমূল্যের দাম জি, কিন্তু আসলে আসলে নাগালের বাইরে। বর্তমান যে আমাদের যে সরকার আছে, মুদ্রাস্ফীতির দিকেও জি, কিন্তু যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, কারণ ইউরোপিয়ান, আপনি কি কখনো ইতিপূর্বে দেখেছেন যে বাংলাদেশের মুদ্রা ইউরোপিয়ান যেই ইউরোর জি, এগেইনস্টে এইটা 143, আসলে আমার থেকে ভালো কেউ জানবে না, কারণ আপনি ঠিক তো আছে? এই যে লাইনে আছেন। হ্যাঁ, হ্যাঁ। ইউরোর রেট আপনার আকাশচুম্বী এখন, হুম 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 ঠিক আছে? আপনার যে ইয়াটা দেয়, কি প্রণোদনা, বাংলাদেশে হুম, 2.5% প্রণোদনা দেয়, এইটা দিয়ে 142-43 হয়ে যায়। হয়ে যায়। তো এইটা নিয়ে আমরা কমপ্লিট আর একটা ভিডিও বানাবো, যেটা বলতেছিলাম যে সেফ জোন ঘোষণার কারণে আপনি যেটা বলতেছিলেন যে দেশের মানে উন্নয়ন বা ভাবমূর্তি। ভাবমূর্তি, এটার কি পরিবর্তন। হ্যাঁ, আমরা দেশের কাছে এখন আপনার একটা জিনিস হলো কি, আপনার ঘরে ভাত নাই, মানে হুম, একটু হুম। বাংলায় বলতে হয়, হ্যাঁ শুদ্ধ হ্যাঁ হ্যাঁ বাংলায়, হ্যাঁ। আপনি ঘরে ভাত নাই কিন্তু আপনি খুব আউটফিট পরে আপনি বাইরে বেরোলেন, ঠিক আছে, ব্যাপারটা ভালো, কিছুটা এরকমই মনে এরকম, হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, যে আপনার দেশের অবস্থা ঠিক নাই কিন্তু আপনারা একটা জাতিকে আপনি বোঝাচ্ছেন যে আপনার দেশে কোনো সমস্যা নাই। আসলেই কি তাই? আমি আসলে দর্শকদের কাছে জানতে চাবো যে বাংলাদেশ কতটা নিরাপদ হুম, হুম। মানুষের কাছে। না, এটা সেটা সেটা আমি আপনাকে একটা প্রশ্ন করতেও চাচ্ছিলাম যে এমন একটা সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে সেফ জোন বা নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি দিল। সেই সময় কিন্তু বাংলাদেশে আপনার পথে ঘাটে সব জায়গায় কিন্তু ছিনতাইয়ের যে প্রবণতা, শুধু নিরাপদ। চিন্তায় না, এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হত্যার যে জঘন্যতম ঘটনাগুলো হুম হুম ঘটছে হুম। বাংলাদেশে, এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমি এমন একটা ভিডিও দেখেছি লাস্ট টাইমে, যে হাত কেটে, মানুষের হাত কেটে সেটা নিয়ে টিকটক বানাচ্ছে, কত জঘন্যতম। হুম হুম হুম। কারণ কি, এখন তার দেশের, নামের আগে মনে হয় একটা বিশেষণও আছে যে হাত কাটা সামথিং। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কিছু ছিল, তো যাই হোক, তো এরকম যে ব্যাপারগুলো আপনার দেশে কোনো কিন্তু নিরাপত্তা নাই। না। হ্যাঁ, আমরা বর্তমান সময়ে যা দেখতে পাচ্ছি, বাংলাদেশে নিরাপত্তা বলতে জিনিসটাই নাই। এখন জীবন এই আপনি শব্দটা রাস্তায়, আমার মনে হয় এখন শুধু ডিকশনারিতে আছে। জি জি কিন্তু আমরা খুব আশাবাদী যে আমরা চাই আমাদের দেশ নিরাপদ হোক, জি আমাদের জি পরিবার আমরা পরিজন। অবশ্যই চাই যে একটা নিরাপদ দেশ। কারণ কি, আমাদের কিন্তু একটা জিনিস কি, আমরা বিদেশে থাকি কিসের জন্য? আমরা বিদেশে থাকি, আমরা এখানে স্থায়ী হই একটা সার্টেন টাইমের জন্য। হুম, আমি হুম, যখন রিটায়ারমেন্টে চলে যাব, তখন আমার থাকবে যে গন্তব্য হবে বাংলাদেশে। ডেফিনেটলি, হ্যাঁ। তখন যদি এটা সেফ না থাকে, আমি আমার সন্তানকে নিয়ে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে কিভাবে ওই দেশে আমি যাব? রাইট, রাইট। তো বর্তমানে একটা জিনিস হলো, আপনি যখন ঘর থেকে বের হবেন বাংলাদেশে, তখন আপনি ওইটা আপনার থিঙ্ক করে বের হইতে হবে যে আপনি আর ঘরে ফিরতে পারবেন কিনা, এটাও কিন্তু একটা বিষয়। তো সেই সময়টায় ইউরোপিয়ান ইউনিয়ন যে নিরাপদ দেশ ঘোষণা করেছে, আমার মতে এটা কোনোভাবেই ভালো হয়নি, ঠিক আছে? এইটা আপনার আমি কোনোভাবেই এটার সাপোর্ট করি না, ঠিক আচ্ছা। আছে, পক্ষপাতী না। কারণ এইটা আপনার প্রবাসীদের জন্য, যারা নতুন আসছেন, হুম, হুম, হুম। এখনও যাদের কাগজ হয়নি, অলরেডি আপনারা জানেন যে ইতালিতে আপনার পাসপোর্টের নিয়মটা পরিবর্তন করে পরিবর্তন দিয়েছে। করেছে। ইভেন অন্য অন্য যে কান্ট্রিগুলো ফ্রান্সে আছে, কিন্তু আপনি জানেন খুব ধরপাকড় জি চলছে। জি জি, ইভেন স্পেনেও যেটা ছিল না, হুম, হুম, আপনি আজকে সকালবেলা আমি যখন আসছি, তখন মেট্রোর ভেতরেই আপনার চেক করছে। চেক করছিল পুলিশ। এবং মেট্রো নর্মালি আপনার, আমরা যখন মেট্রোতে দেখি যে একটা ওনাদের র্যান্ডম যে হুম। রেগুলার একটা টহল থাকে, যেটা যে মেট্রো কার্ডটা আর কি আছে কিনা। আছে কিনা, আপনি আপনার মেট্রো কার্ডটা ইউজ করছেন কিনা, এইটা দেখার। কিন্তু আজকে আমি দেখলাম যে পুলিশ সঙ্গে যুক্ত হয়েছে, ইভেন আপনার ডকুমেন্টগুলো তারা চেক করছে। তো কড়াকড়িটা পুরো ইউরোপিয়ান ইউনিয়নের উপরেই আপনার লাগু হয়। মিস্টার আমিন, ইউরোপিয়ান ইউনিয়নটা তো একটা বডির মতো, জি একটা জায়গায় কোনো কিছু যদি হয় এটা কিন্তু সব জায়গায় জি এটার একটা ভাইব্রেট ক্রিয়েট করে। জি জি তো আপনার যতগুলা সেনজেনভুক্ত দেশ আছে, তারা কিন্তু ইউরোপিয়ান আইনের যে আওতায় পড়ে, তারা কিন্তু কোনো কিছুর বহির্ভূত না,
হুম 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 হুম। ঠিক আছে, মানে বাইরে না আর কি, সরি। তো বাইরের কোনো কিছু না, তারা যদি যে কোনো আইন প্রণয়ন হয় তখন সেই ক্ষেত্রে হয় কি আইনটা প্রত্যেকটা দেশের উপর পড়ে। তো এই জিনিসটা আমরা আসলে ভালো হয়নি যে তো ব্যাপারটা। মোটা দাগে আসলে আপনি বলতে চাচ্ছেন যে এই সেফ জোন ঘোষণাটা আসলে প্রবাসীদের জন্য একটা এটা বিস্ফোরা বিশাল, এটা বা একটা বিষ একটা ফোড়ার মতো, কারণ কি আপনার বর্তমান যে কাগজের রেশিওটা ছিল মানুষের, এইটা আরো কমে যাবে। হুম হুম ঠিক হুম আছে, যখন দেখা যাইতো যে আপনি একজন অ্যাসাইলাম দিচ্ছে, অ্যাসাইলামটা রিজেক্ট হয়ে গেছে, হুম হুম হুম। এরপরেও একজন মানুষ অবস্থায় মানে একটা দেশে থাকতে থাকতে দেখা যায় 3 বছর 4 বছর 2 বছর সরকার কিন্তু একটা পর্যায়ে হুম, তাকে কাগজ দিয়েই দিত। দিয়ে দিত। ঠিক আছে, এটা যে কোনো দেশেই। হুম হ্যাঁ, তো এই রেশিওটা অনেক কমে যাবে। আর আপনি একটা জিনিস সবসময় চিন্তা করবেন, আপনার যখন একটা মানুষ যখন বৈধ না হতে পারে তখন সে কিন্তু রেমিটেন্সও বৈধভাবে পাঠাতে পারবে না। পাঠাতে পারে না, ট্রু ঠিক ট্রু। আছে, তখন দেশের উপরও কিন্তু এটার একটা প্রভাব প্রভাব পড়বে। পড়ে। তো সব মিলিয়ে আমি এটা দিয়ে শেষ করব যে এইটা আমাদের জন্য, প্রবাসীদের জন্য যারা নতুন আসছেন এবং আসবেন তাদের জন্য কোনোভাবেই ভালো হয়নি। আর এটা সত্য না যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাস ইনসাইট টিভির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোকপাত করবার জন্য। আমি আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আহ, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। আমরা চাই প্রকৃত পক্ষেই সত্যিকার একটা নিরাপদ দেশ হিসেবে আমাদের দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক, কারণ আমরা দিন শেষে বাংলাদেশের নাগরিক। সবাই ভালো থাকবেন। দ্য প্রবাস ইনসাইট টিভির পাশেই থাকুন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।